এই আমার মাতৃভূমি, সুজলা সুফলা পূর্ববঙ্গ। যদিও এখন ইহা পূর্ব পাকিস্তান বলিয়া অভিহিত হয়। আজ 30শে শ্রাবণ 1362 সন, ইংরাজি 14ই জুলাই 1955 সন। আমার এই গাঁয়ের নাম রূপচাঁদপুর। ইহা ঢাকা জেলার অন্তর্গত। পৃথিবীতে এমন অন্তরঙ্গ, এমন প্রিয়তম আমার আর কেহ নাই। হিন্দু এবং মুসলমান এই দুইটি সম্প্রদায় মিলিয়া মিশিয়া এই গাঁখানিকে পৃথিবীর শ্রেষ্ঠ একখানি গ্রামে পরিণত করিয়াছিল তাহাদের আবেগ, ভালোবাসায় এবং মমতায়। সেই ঐতিহ্য অনুসরণ করিয়াই কিছুকাল পূর্ব পর্যন্ত এই গাঁয়ের দুই ধর্মের মানুষ বড় নিরুপদ্রবে কাল কাটাইতেছিল। তবে সম্প্রতি কিসের যেন এক অশুভ ইঙ্গিত বারংবার। দাদা, হ্যাঁ, অন্তরে রহিও লখাই চাঁদেরি আন্ধারে, তোমারে লোহিয়া মান্দা সকুল পাথারে, লখাই হায় হায় রে, লখাই হায় হায় রে। 22 বছর। আজ 22টা বছর পার হয়ে গেলেও তোকে আমি এখনো ভুলিনি রাই। আজও তুই আমার বুকের ভেতরে সে একইভাবে। জয়া, ও জয়া, বলি এ বাড়ির লোকেদের বিবেক বলে কি কিচ্ছু নেই রে? হ্যাঁ, কি হয়েছে কি বেশি? কি হয়েছে জিজ্ঞেস করছিস? বল কি হয়নি। পুকুর পাড়ে দেখলাম গ্রামের সব মেয়ে বউ জড়ো হয়েছে পুজো করবে বলে। হ্যাঁ, আরে বাবা, এ বছরে এই দিনটাতেই এটা পড়েছে। এ বছর কি পুজোটা না করলে হতো না? আজ পুজো হচ্ছে আমি জানতাম না তো বেশি। জানলা খুলে দেখ, দেখবি। জয়া শোন, এই সংসারটা তোর, তুই এরকম গা ছাড়া দিয়ে থাকলে চলে? হ্যাঁ, আজ মনসা পুজো হবে না বেশি। তুই বললি আর অমনি পুজো বন্ধ হয়ে গেল। তোমার জামাই কোথায়? সে কি বেরিয়েছে? না, বাড়িতেই আছে। তবে তোদের ওই ছোটকে দেখলাম জামাইয়ের কাছে যেতে। জয়া, সংসারটা তোর, তুই একটু সামলা। কদম কোনো খোঁজ আনতে পারলো? না, আজকের দিনে ওর খোঁজ। অন্যদিন হলে তাও কথা ছিল দাদা। আজকের দিনে কিছুতেই মানুষটা। দাদা, খাবারটা পুরাই খাইয়েন। আজ হাটবার, রুগী দেখা কখন ফিরবেন? না খাইয়া যামো কই? তোমার তো আজ উপাস। সন্ধ্যার আগে নদীর ধারে যাইবা তো? হ, প্রদীপ ভাসাইতে যাব। দেখি, যদি পারি তার আগেই ফেরার চেষ্টা করব। আর হাটে যদি আনন্দের সঙ্গে দেখা হয় তাহলে। কথা ছিল। আমার সঙ্গে? কেন, স্বামী স্ত্রীর কথা থাকা কি অন্যায়? কি বলবে বলো, আমি এখনই বেরোবো। জানি, এতক্ষণও বেশি তাড়া ছিল না। কাজের কথা থাকলে তাড়াতাড়ি বলো, আমার রুগীর চাপ আছে। জানি, এ বাড়িতে কারুর কারুর রোজকার নিয়মের কোনো ব্যাঘাত ঘটবে না। বাড়িতে নিয়ম করে পুজো পাঠ, খাওয়া মাখা, ষোড়শ পূজারে রান্না সবই চলছে।
আমার যে একটা বিশেষ শোকের দিন আজ, সেদিকে কারোর কোনো মাথা ব্যথা নেই। তার জন্য আমার রুগীরা কি দোষ করলো? না না বালাশাট, তারা দোষ করবে কেন? তোমাদের তো আর নিজেদের কেউ যায়নি। তাহলে নয় কথা ছিল, তা না হলে আজকের দিনে পুজো নিয়ে বাড়িতে এত বড় মহোৎসব হয়। আপনি যদি না করতেন তাহলে উদযাপন করতাম না দিদি। বাড়ির পূজা হয় দেখে সব কথা আমাকে বলে দিতে হবে না? নিজেদের বিবেক নেই, ধম্ম নেই? জানিস না 22 বছর আগে এই দিনে শুধু তোর জন্য এই বাড়িতে কত বড় একটা অঘটন ঘটে গেছে জানিস না? জয়া, এত কাল ধরে তুমি আমাকে যা বলছো বলো, কিন্তু দয়া করে বৌমাকে কিছু বলো না। 22 বছর আগে তোমাদের পরিবারে একটা শোকের ঘটনা ঘটে গেছে বলে তার জন্য মা ঠাকুমার চালু করা পুজো বন্ধ করে দিতে হবে, এর তো কোনো যুক্তি নেই। কি বললে তুমি? আমার পরিবারের লোক, তার জন্য কে দায়ী? কে দায়ী এই ঘটনার জন্য? জয়া, এতগুলো বছরে এই কথাগুলো তুমি লক্ষবার কোটিবার বলেছো। আরো কোটিবার বললেও আমার বোনটা তো ফিরে আসবে না। বৌমা, তুমি আসো, তোমার পূজা উদযাপন যেমন চলতেছে তেমনি চলবো। বাড়ির পূজায় জানি কোনো বাধা না পড়ে। আসো। বড় নিষ্ঠুর ধর্মহীন। শোনো শোনো, তুমি যেমন আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছো, তুমি যেমন আমার বোনকে কোনোদিন সুখী হতে দাওনি, তেমনি তুমিও তোমার ভাইকে নিয়ে জ্বলে পুড়ে মরছো। ছোট বউ যতই চেষ্টা করুক, পুজো পাঠ করুক, উপোস টুপোস করুক, পারবে না। কোনোদিন ওর স্বামীর মন ওর দিকে ফেরাতে পারবে না ও। এতদিনেও তো আজকের দিনটা সে বলেনি। পেরেছো তোমরা? পেরেছো আজকের দিনে ওকে বাড়িতে ধরে রাখতে পেরেছো? জয়া, শোনো, তোমার চোখ রাঙালিকে আর যে ভয় করুক আমি করি না। শুধু তোমার জেদ, তোমার অহংকারে আমার বোনের জীবনটা বলি দিতে হয়েছে। কথা না ভিড়াইছি ঘাটে, সময় বয়া যায়, এবার তো বাইরেতে আয়। শোনো, শুধু আমার বোন, আমাকেও ঠকিয়েছো তুমি। এই জল জঙ্গলের দেশে আমার জীবনটাকে তুমি শেষ করে দিচ্ছ। ভেবে কথা বলো জয়া। এই জল জঙ্গলে দেশে না থাকার প্রতিশ্রুতি আমি তোমাকে কোনো দিন দিই, তুমি মনে মনে ভেবে নিয়েছো। শেকড় আলগা হয়ে গেলে গাছ যেমন বেশি দিন বাঁচে না, তোমার কথা মতো কলকাতায় বসবাস করলে না আমি হয়তো। মিথ্যে কথা, মিথ্যে কথা, এই সব মিথ্যে 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 মিথ্যে। তুমি ইচ্ছে করে আমাকে শাস্তি দেবে বলে, আমার পরিবারকে শাস্তি দেবে বলে এখানে পড়ে আছো। তোমার জন্য অকালে অসময়ে আমার বোনটাকে চলে যেতে হয়েছে। কি ভাবছো তুমি? ক্ষমা করবো তোমাকে আমি? জয়া, আমি একজন চিকিৎসক, আমার কাজ মানুষের প্রাণ রক্ষা করা, প্রাণ নেওয়া নয়। আর সেদিন যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমি মর্মাহত, কিন্তু তার জন্য তো আমি দায়ী না। জয়া, এটা আমার দেশ, আমার জন্মভূমি, আমার পূর্বপুরুষের ভিটে। কলকাতায় আমি ডাক্তারি পড়তে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার শেকড় হচ্ছে এখানে, আর এখানেই থাকবে। দেশ ছেড়ে চলে যাওয়া মানে আমার কাছে মৃত্যু। তুমি নিজের দায় যতই এড়াতে চাও, মনে মনে তুমি নিজে জানো যে রায় শুধু তোমার জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এই যে তুমি দেশ 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 করো না, দেখে নিও একদিন তোমায় এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। পিকিরির মতন এই দেশ ছাড়তে হবে তোমাকে। ঈশ্বরের কাছে আমি প্রতিনিয়ত এই একই প্রার্থনা করি। ভালোই তো হবে, তোমার জয় হবে।
তোমার স্বামীর দৈন্য দশা তোমাকে খুশি করবে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। তোর ফুলগুলা ভালা, সব থেকে বেশি ফুল নিচ্ছিস তুই। আমাদের তোর মধ্যে একটা ভালা ফুল দে না। আমি কষ্ট কইরা অনেক দূরে যাইয়া ফুলগুলো আনছি, এখন চাইলে দিব কার? তাও তো আনতে পারতি। তগো তো পূজা তো নিজের বাসার পূজা না, আমাদের পূজা নিজের বাসার পূজা। তুই তো ফুল তুলতেছিস সোনা বাবুকে বাসায় লিগা। সোনা বাবুর বাসা আমার বাসা হইলো না? সোনা বাবুর বাসা কেমনে তোর বাসা হইলো? সেই যাওয়া কি তগো দিমু নাকি? আমার মা পূজা করবার আমি ফল ফুলগুলো তুলুম না, না? শোষী হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও হয় না কপাল গুনে, ও ফকির ছাপ? হয় না কপাল। ফকির ছাপ, ফকির ছাপ, ফকির ছাপ দেখেন না, ওরা শুধুই আমার লাগে ঝগড়া বাঁধায়। ও সব ভালো ফুলগুলো তুমি নিবা আর আমরা কিছু বলুম না, না? ঝগড়া কেন কিরণমালা? বন্ধুদের লগে ঝগড়া করে না। তাই ওরা কেন কয় সোনাবু বাসা আমার বাসা না? আমি তো এই বাসাতেই থাকি। তাইলে সোনাবু বাসা হইল না আমার বাসা? হইলই তো, এখন দৌড় দিয়া বাসায় যাওগা। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না। কদম, কথা অনেক সময় তো মাজারে বয়া থাকে, মাজারটা দেখছস নাকি? না, কথা ওই গরুগুলানে খাওয়ানোর লাগে যাইতে পারি নাই, তবে ওই মাঠ ক্ষেত সব ঘুরে দেখে আইছি নাই। কথা কয়েন তো একবার হাটটা ঘুরে দেখে আসি, মাঝে মাঝে তো ওইখানে বইয়ে থাকতে পারে। যা দেখ একবার, অবশ্য ওর ব্যাপার তো মন না মতি, ঘরে ফেরনের হইলে ফিরবো, এইভাবেই তো চলতে আসছে এতগুলো বছর। ছোট ভাবির জন্য ভারী দুঃখ হয় কথা, বুকটা কাথায় টনটন করে। অমন মানুষের ছোট কর্তা কিনা। আমি তো ভালোর জন্যই বিয়ে দিচ্ছিলাম, শেষটায় যে এমন হিতে বিপরীত হইব, সবই আমার কপাল রে কদম। একদিন তোমার হাতে হাত রেখে শপথ করেছিলাম রাই, আমরা দুজন এক নতুন পৃথিবী গড়ব, আমাদের স্বপ্নের পৃথিবী। আমি কথা রাখতে পারিনি, তাই তুমি তীব্র অভিমানে আমায় ছেড়ে চলে গেছো। এত কঠিন শাস্তি তুমি কেমন করে দিতে পারলে তোমার আনন্দকে রাই? আকাশে বাতাসে নদীতে বৃক্ষের সারিতে আমি যে আজও তোমাকে, তুমি পৃথিবী ছেড়ে চলে গেছো, কিন্তু আমার হৃদয় ছেড়ে কোথাও যেতে পারোনি, কোথাও না। সেখানে তুমি, শুধু তুমি আছো রাই, আর কেউ নয়। আজ 4 দিন হইল না, আজ হয়তো আইতে পারে। আর যেদিনে আসেন না কেন, আজ আসবেন না কিংবা আমার পূজা জোগাড় হয়ে গেছে। আমি পিঠা পায়েসগুলি লইয়া গেলাম, এবার আমি যাইতে হইব। তুমি রান্নাটা কইরা ফেলো। রান্না তো আমি করতেই পারি, কিন্তু আমার রাঁধতে দেখলেই আজ আমার মনসা পূজার উপাস, দিদি জানি না। তুমি কিন্তু ভালো করে রান্না কইরো। শোনো, মশলা বেশি দিও না, দিদি ভালোবাসেন না। হ্যাঁ,
উল্কির মায়ের ঘাড়ে রান্নার বোঝা চাপিয়ে দিয়ে চলে যাচ্ছ যে বড়? শুধু আজকের দিনটা পিসিমা, পূজার জোগাড় হইয়া গেছে তাই। কে বলেছে তোমায় পুজোর জোগাড় করতে? হ্যাঁ, এই সংসারটা কার? জয়ার। তোমরা সবাই ওর আশ্রয়ে আছো। এখানে কিছু করতে গেলে ওকে যে বলতে হয় সেটা জানো না? বাড়ির পূজা পিসিমা, দাদা যখন আমারে বউ কইরা আনছিলেন এই একটা কথাই কইয়া দিছিলেন, এই বাড়ির পূজা পাঠ, নিয়ম কানুন, আচার অনুষ্ঠান যেন সব আমি জানি। খবরদার ছোট বউ, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাসনি। সব সময় সব ব্যাপারে ভাসুর ঠাকুর করে দেখাস না বড়। আচ্ছা বেহায়া নীলাজ মেয়ে মানুষ তো। এসব আপনি কি কন পিসিমা? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই দেখছিস সে বাড়ির কর্তৃক খাচ্ছে না, ঘুমোচ্ছে না, কত বড় দুঃখ বয়ে বয়ে বেড়াচ্ছে, আর তুই এমন ধরিবাজ মেয়ে যে সব জেনে শুনে আজকের দিনে। আমারে না করলে আমি করতাম না পিসিমা। ন্যাকামো করিস না, না করলে করতাম না। সব কটা মুখ ফুটে বলতে হবে, না বললে তুমি বোঝো না। নিজের স্বামীও তো ঘর ছাড়া রয়েছে, কেন যে সে ফিরছে না জানো না তুমি? কেন যে সংসারে থেকেও বিভাগী হয়ে থাকে জানো না তুমি? আজ এই সংসারে কার বিরাজ করার কথা ছিল, আর কে উড়ে এসে জুড়ে বসেছে। আমি তো যাই না শুই না আস নাই পিসিমা। আমার কি দোষ আপনি কন? জেনে শুনে আসুন, কিন্তু এসে তো জেনেছো। রায়ের জায়গায় তোমাকে ঘুরঘুর করতে দেখলে জয়ার মনের ভেতরটা যে কি হয় সেটা বোঝো না? একটু সমঝে বুঝে তো থাকতে পারো। আপনি সুদাই ছোট বউরে এত কথা কইতাছেন। ছোট কর্তা বাসায় ফিরে নাই দেখা তার চিন্তার শেষ নাই। এর মধ্যেই আপনারা। তুই চুপ কর ছোট লোকের মেয়ে কোথাকার। এটা আমাদের সংসার, এর মধ্যে তুই কেন কথা বলবি না? হ্যাঁ, এই জয়া বলে তোদের খাইয়ে পরিয়ে পুষছে, আমি হলে না তোদের দুত্তর করে বিরে করে দিতাম। হ্যাঁ দেখেন পিসিমা খাইটা খাই, এমনি এমনি কেউ আমারে খাইতে দেয় না। তাছাড়া ধন কর্তা যেদিন বাড়ি থেকে তাড়াইয়া দিবেন সেই দিনটাই যাবো, আপনার কথাই তো যাবো না। যত বড় মুখ না তোর তত বড় কথা। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ও জয়া, পিসিমা রাগ করেন না, ও খারাপ ভাইবা কয় নাই। উল্কির মা, তুমি যাও তো এখন এখান থেকে যাও। তুমি থামো বাচ্চা, তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা খারাপ কোনটা ভালো। হ্যাঁ, তোমরা জয়ার পয়সায় খাবে, তার বুকে বসে দাড়ি ওঠাবে, আর এটা আমি সহ্য করব নিজের লোক হয়ে? কিছুতেই সহ্য করব না। হ্যাঁ, এই জয়া, জয়া রে, জয়া মা এদিকে আয় না। এদিক পানে আয় না মা, আয়। ও জয়া, আয় জয়া। দেখ না জয়া, আমি রান্নাঘরে এসেছিলাম ওই দুধ গরমের কথাটা বলতে, আর এই মেয়েটা কিনা বলে আপনি কে, আপনার কথা মানি না, আপনি বললে কিছু করব না, ধনকর্তা যা বলবে তাই করব। হ্যাঁ, আর তোর এই ছোট ছোট মিষ্টি কথা বলে কাজের লোকগুলোকে একবারে হাত করে নিয়েছে। বলো আমার জয়া আর ওর স্বামী কি আলাদা লোক? আলাদা নয়, আলাদা নয়। হ্যাঁ, দেখেন পিসিমা আপনি কি কইছেন আর আমি কি কইছি তা একমাত্র আমিই জানি। আর তখন তো ধন বউ এখানে ছিল না। তুমি এখানে কি করছো? কি করছো তুমি এখানে? আমি সকালবেলা উঠি তোমাকে বলেছিলাম না আমার সাবান কাচাগুলো সেরে ফেলতে? করেছো? না, রান্দা কইরাই। রান্না রান্না করা কি তোমার কাজ? আজ পূজা বইলা আমি উল্কির মারে কইছিলাম দিদি। শোনো কি মা, এই বাড়িতে কে কি কাজ করবে সব ঠিক করে দেওয়া আছে, নিয়ম ভাঙা আমি একদম পছন্দ করি না। যাও সাবান কাচাগুলো সেরে ফেলোকে, যাও যাও। দেখ জয়া, এই রান্নার ভয় কেউ যদি 12 মাসে 13 পার্বণ করে সেটা তো আর মেনে নেওয়া যায় না। রান্নারে আমি ভয় পাই না পিসিমা, 12 মাস দিন রাত তো রান্নাঘরেই পড়ে থাকি। আর কোথায় থাকার কথা তোর? আমার দেওর যে তোকে ঘাট ধরে এখনো বাপের বাড়িতে ফেলে আসেনি, তোর 14 পুরুষের বাকি। একবারও ভাবিস না যে
যে আমার ঠাকুরপো তোকে কোনোদিনও স্ত্রী হিসেবে গ্রহণ করবে, যতই উপোস কাপাস করিস না কেন। আমার ঠাকুরপুর মন ভোলাবার কি যোগ্যতা আছে তোর? কোন গুণটা আছে তোর? রান্নাঘরে থাকবি না তো কোথায় থাকবি তুই? না জানিস লেখাপড়া, না জানিস কিছু। ওই উল্কির মাঠ থেকে কোথায় আলাদা তুই? শোন, তোর ভাসুর ঠাকুর তোকে লাই দিয়ে মাথায় তুলেছে বলে একবারও মনে করিস না সবকিছু ভুলে গিয়ে আমরাও তোকে নিয়ে নাচানাচি করব। নিজের যেটা আসল জায়গা সেটুকু ধরে রাখার চেষ্টা কর। তোমার শাপলা আনছি মা। ও মা, যাওগা ওটার জায়গায় রেখে আসো। ও মা, মা কাইন্দ না মা। আমি বড় হইলে তোমার এই বাসার দিকে লইয়া যাব। ও মা, দেখো মা, সকলের থেকে ভালো শাপলা আনছি মা। দেখো না মা, তোমার পছন্দ হয়েছে না মা? তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে। কিরণ, কিরণ, কি হইলো? কুমেজাজ দেখি। আমি তো আর ফুলমণির মতো স্কুলে ফার্স্ট হই নাই। আমি আজকের খারাপ। আমার লগে কতক্ষণে দরকার নাই তো কারণ। কিরণ, আমি কিন্তু ডাকতাছি। ডাকলে এই হইব নাকি? ও ঠিক আছে। তোমারও লাগিয়া রে সোনা বাবু, ও সোনা বাবু, সদাই প্রাণ সোনা বাবু, আমার ও সোনা বাবু কোন? কান্দে বন্ধু। আর করুন না। যা নিজের কাছে যা। কইলাম তো, ভুল হয়ে গেছে, আর হইব না। আমার কাজ আছে, আমার যাইতে দে। আমি জানি আপনি আমার উপর রাগ করছেন। তুই কইলি কেন? ডাকলি আইতে হইব? এত বড় সাহস তোর হয় কি কইরা? আমি তোরে ডাকতেছি আর তুই কস। আপনি সেদিন ফুলমণিরে কত ভালো ভালো কথা কইলেন, আর আমারে কইলেন দেখ ও কত ভালো নম্বর পাইছে, আর তুই একটা ভেন্ডি। কার নাই আপনি? হ্যাঁ কইছি, দুইজনের একসঙ্গে বইসা পড়া দেখাই, ও ভালো নম্বর পায়, তুই পাস না কেন? টেলিকল তো ফুলমণিরার মাটিতে পাও পড়ে না। সকলরে কইছে সোনাবু আমারে ভালো কইছে, কিরণরে মন্দ কইছে। তুই এত হিংসুটা কেন রে? বেশ, আমি হিংসুতে, আমি ভেন্ডি, আমি খারাপ, কিন্তু আপনি আমারে ছাড়া আর কাউরে ভালো কইতে পারবেন না, এই আমি কইয়া দিলাম। কান দুইটার কতক্ষণ ধরে থাকবি? তা যাওয়া হইতেছে কোথায়? মায়ের সরা লাগবো পূজায়, ওই বকচড়া সাধু চাচার কাছে আনতে যাই। কেউ কইলে আমিও যাইতে পারি। আপনি যাইবেন? চলেন। কি হইলো? খালি বইলে যাই, আবার আপনারে ছুঁয়া দিতেছিলাম। তোরে আমি কইছি না এইসব আমি মানি না। বারে, আপনি হিন্দু, আমি মুসলমান, মুসলমান হইয়া আপনি গো ছুঁইলে তো আপনারে স্নান করতে হইব। বেশ, তুই ছুঁস নাই, আমি ছুঁইছি, দোষ আমার হইল। নে এবার চল।